চিকু বাবুকে কষ্ট দিচ্ছে মা, ওরা চিকু বাবুকে খুব কষ্ট দিচ্ছে। মা তুমি আমাকে শক্তি দাও মা, যারা চিকু বাবুকে ধরে নিয়ে গেছে তারা যেন আমার হাত থেকে ছাড় না পায়, তাদের যেন আমি শাস্তি দিতে পারি মা। আমি আর সহ্য করতে পারছি না মা, ওরা খুব খারাপ লোক মা, ওরা খুব খারাপ লোক। মা তুমি আমাকে পথ দেখাও মা, তুমি আমাকে পথ দেখাও মা, আমার পথ দেখাও মা, আমার পথ দেখাও তুমি। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री करे हरे कपालेन्द्री भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिंधुरेन्दुमुखोदये सुरत्पत्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। হ্যালো, কিরে তোরা কি ঠিক করলি, এখান থেকে যাবি নাকি আমরা বাচ্চাটাকে? খবরদার, চিকুর যাতে কোনো ক্ষতি না হয়, ওর কোনো ক্ষতি হলে আমি কিন্তু ওদের কাউকে ছাড়বো না। থ্রেট দিয়ে লাভ নেই, যদি বাচ্চাটাকে বাঁচাতে চাস যেটা বলছিস সেটা কর। তোদের কি করতে হবে নিশ্চয়ই জানিস, এখান থেকে সোজা কলকাতায়। না, চিকুকে ছেড়ে আমি কোথাও যাব না। 1 ঘন্টা বাদে আমরা লোকেশন পাঠিয়ে দেবো, সেখান থেকে চিকুকে নিয়ে সোজা কলকাতার পথে। আর বেগরবাই করলে আমরা কিন্তু চিকুকে দেবো না। কি করবো নিশ্চয় জানিস? কি করবে তোমরা? হ্যালো হ্যালো, চিকু বড্ড বিপদে আছে, কিন্তু কি করবো আমি? না, মাথা ঠান্ডা রেখে কিছু একটা ভাবতে হবে। আনন্দী, শানের ফোন এসছে, একটু ধরো তো, স্পিকারে দাও। হ্যালো, হ্যাঁ ছোটকা। হ্যাঁ শান, শোন আমরা বেরিয়ে পড়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আসছি, ঠিক আছে? শোনো, চিকুর ব্যাপারে কিছু খোঁজ খবর পেয়েছি, কিন্তু আমাদের প্রচন্ড অ্যালার্ট থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে ছোটকা। ঈশান, ঈশান কি বলছো তুমি? আমার চিকু ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো ঈশান? ছোট কাকিমণি প্লিজ তুমি শান্ত হও, তুমি আমাকে ভরসা করো তো। আমি কথা দিচ্ছি ছোট কাকিমণি যে চিকুর কিচ্ছু হবে না, তুমি প্লিজ আমার উপর একটু ভরসা করো, আর আমি তোমাকে ইনফর্ম করতে থাকবো যে কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে শান, তাড়াতাড়ি জানা, রাখছি। গৌরী মন্দিরে কি করছে কে জানে, আমাকে যেভাবেই হোক এখন গৌরীকে শান্ত করতে হবে। ও শান্ত না হলে আমি কোনো কাজ করতে পারবো না। व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्री গৌরী, কি করছো তুমি? हरे वामे कालिकाभ्यै नमस्तुते গৌরী, सिंधुरेन्दुमुखोदये सुरत्पत्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। তুমি কি করছো গৌরী? ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाभ्यै नमस्तुते प्रत्यलीढपदे গৌরী কিরকম অদ্ভুত দেখাচ্ছে কেন? प्रलम्बिते खल्विलम्बोदरे এই গৌরীকে তো আমি চিনি না, এ যে বড্ড অচেনা। আমি জানি ডাক্তারবাবু আমাকে কি করতে হবে, মা আমায় পথ দেখিয়েছে,
আমি ওই পাপীদের এক্ষুনি শাস্তি দেব। গৌরী, গৌরী আমার কথাটা শোনো প্লিজ। না ডাক্তারবাবু, আমি চিকুকে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে আনতে পারছি ততক্ষণ আমি শান্ত হতে পারছি না। कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाभ्यै नमस्तुते। গৌরী, আমাকে আটকাবেন না ডাক্তারবাবু, আমাকে যেতে দিন। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। আমাকে যে করেই হোক গৌরীকে শান্ত করতে হবে। এখন রাগের মাথায় কিছু করতে গেলেই বিপদ পাড়বে। গৌরী, গৌরী আমার দিকে তাকাও, মাথাটা ঠান্ডা করো। যারা চিকুকে ধরে নিয়ে গেছে তারা কিন্তু চিকুর প্রাণ সংশয় করতে পারে। আমরা যদি এখন তাড়াহুড়ো করি তাহলে কিন্তু চিকুর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তুমি কি সেটা চাও গৌরী? না না, চিকু বাবুর কোনো ক্ষতি হোক আমি একদমই চাই না। তাহলে আমি যেটা বলছি সেটা শোনো গৌরী। আমি আছি তো গৌরী, আমি কথা দিচ্ছি যে দোষীরা শাস্তি পাবেই, আর তার সাথে সাথে আমরা চিকুকেও ফিরিয়ে নিয়ে আসবো। শুধু আমি যেমনটা বলছি তেমনটা করো, আমায় ভরসা করো তো গৌরী? হ্যাঁ ডাক্তারবাবু, ভরসা করি তো, কিন্তু এখন আমরা কি করব? আপনি আমাকে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। ব্যাগ প্যাক করো গৌরী, আমরা কলকাতা যাব। কি? আমরা কলকাতা যাব? বাবা, আমি জানতাম এমনটাই হবে। যা হয় মঙ্গলের জন্যই তো হয়। মা, মাগো, আমি জানতাম মা তুমি আমার দিকে মুখ তুলে চাইবে। আমি জানতাম মা, আমি জানতাম। এবার বাড়ির সবাই টের পাবে শৈলমার বিরুদ্ধে গেলে তার ফল কি হয়। সব কটা টের পাবে এবার, তুমি দেখো। কথায় কথায় গৌরী, হ্যাঁ গৌরী। আরো দারুণ ব্যাপার কি হয়েছে বলো তো বাবা? গৌরী নিজে দায়িত্ব নিয়ে চিকুকে সঙ্গে করে নিয়ে গেছে। ব্যাস, বিরাট অঘটন ঘটে গেছে। এবার আর গৌরী এই বাড়িতে ফিরে আসার কোনো মুখই থাকবে না। এই বাড়িতে ফেরার সমস্ত পথ ওর জন্য বন্ধ বন্ধ। এটাই তো হবার ছিল শৈল। আরে তুমি কিছু চাইবে তা হবে না, তা কখনো হয়? তুমি হচ্ছ দেবীর অংশ, তোমার ইচ্ছে পূরণ হবেই। কাকা বাবু, শৈল বাবু, বলছি একটা ঘটনা ঘটে গেছে। আবার কি হলো? ওই দেবু আর আনন্দিনা দুজনেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ওরা ওই গ্রামে যাচ্ছে বলছে, আর চিকুকে নাকি ওরা নিজেরাই খুঁজে বার করবে। আমি তো বেশ হয়েছে, বেশ হয়েছে। চিকুকে খুঁজে বার করবে? যাও যাও, আমিও দেখবো কেমন করে খুঁজে পায়। অত সহজ? এবার টের পাবে আমার বিরুদ্ধে গিয়ে কথায় কথায় শুধু গৌরীকে সমর্থন করে। হ্যাঁ, এবার দেখি শৈলমা ছাড়া কি করে ওরা চিকুকে খুঁজে পায়। আসতে হবে, আমার কাছেই ওদের ফিরে আসতে হবে যদি চিকুকে ওরা ফিরে পেতে চায়। উফ বাবা, আবার শৈলমা রেগে গেছেন।
শৈলমাকে রাখতে দেখলেই আমার বুকটা ভয় কাঁপতে থাকে বাবা। আমার কিন্তু মনে হচ্ছে শৈলমা আবার ভয়ানক কিছু একটা ঘটাতে চলেছে। যেটা বললাম সেটা বুঝতে পেরেছো তো গৌরী? করতে পারবে তো? হ্যাঁ ডাক্তার বাবু, আমি চিকু বাবুর জন্য সব করতে পারবো। ঠিক আছে, চলো তারা দেরি করে লাভ নেই, তুমি ব্যাগটা গুছিয়ে নাও। মা গো, তুমি দেখো মা, ডাক্তার বাবু যেভাবে ভেবেছেন সব যেন সেভাবেই হয় মা। ঈশান, এই তো অর্ণব চলে এসছি। শোন, তোদের প্রত্যেকের সাথে আমার একটা জরুরি কথা আছে। কি হবে বলো তো আমার ছেলেটা? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। আনন্দী, আনন্দী প্লিজ তুমি কেঁদো না। দেখো চিকুর কিচ্ছু হবে না, আমরা ওকে ঠিক ফিরে পাবো, একটু ভরসা রাখো। হ্যাঁ, সব আমারই দোষ, এই সব কিছুর জন্য আমি দায়ী। বাড়িতে সবাই ঠিকই বলেছে, আমি চিকুর খেয়াল রাখতে পারি। আজকে আমার জন্য ছেলেটা এত বড় বিপদে। আনন্দী তুমি সব কি বলছো বলো তো? এর জন্য কেউ দায়ী নয়। তুমি নিজেকে দোষারোপ করাটা বন্ধ করবে প্লিজ। আর দেখো মাথা ঠান্ডা রাখতে হবে, তুমি এভাবে ভেঙে পড়ো না, নাহলে আমরা কিছুতেই কিছু করে উঠতে পারবো না। ঠিক আছে, শানের উপর একটু ভরসা রাখো না, আমরা ঠিক চিকুকে খুঁজে পাবো। ওরা কল করেছে, তোরা একটু সরে যা। এদিকে এসো। হ্যালো, দেখ কি অবস্থা। চিকু বাবু, এই যে আমাদের প্যাকিং কিন্তু শেষ। এবার বলো আমাদের কোথায় যেতে হবে? হাইওয়ের কাছে একটা ধাবা রয়েছে, ঠিকানা দিয়ে দিচ্ছি। আমরা ওখানে চিকুকে নিয়ে গিয়ে 1 ঘন্টা অপেক্ষা করব। তার মধ্যে যদি তোমরা চিকুকে নিয়ে কলকাতার দিকে রওনা হও তাহলে ভালো, আর যদি না হও তাহলে তো জানোই। না না, তোমরা চিকু বাবুর কোনো ক্ষতি করো না, তোমরা যা বলবে আমরা তাই করব, তাই করব। ঘড়ির কাঁটা ঘুরছে, হাতে কিন্তু সময় নেই, যা করার তাড়াতাড়ি কর। ডাক্তার বাবু, আপনি চিকুর মুখটা দেখলেন, ও পুরো ঝিমিয়ে পড়েছে। ডাক্তার বাবু, ওর কিছু হবে না তো? গৌরী প্লিজ শান্ত হও, এখন কাঁদার সময় নয়, তোমাকে শক্ত হতে হবে, সামনে অনেক বড় কাজ আছে। আজকে রাত্রের মধ্যে ওরা আমাদের গ্রাম থেকে সরিয়ে দিতে চাইছে, তার মানে আজকে রাত্রে গ্রামে অনেক বড় কিছু হতে চলেছে। আর তুমি তো জানো গৌরী, যে এর পেছনে কারা, এটা কারা করাচ্ছে। ওরা যদি চাইছেই যে আজ রাত্রিরে বড় কিছু ধামাকা হোক, তাহলে সেটা হবেই। গৌরী এবার বেরোতে হবে, রেডি হয় না? আচ্ছা তোরা সবাই তৈরি তো? তুমি কিচ্ছু ভেবো না ঈশান। আমরা সবাই তৈরি। ডাক্তারবাবু, ওদের একবার ফোন করুন না। করছি। ফোনটা তুলছে না। সে কি? তার মানে ডাক্তারবাবু ওরা কোথায়? ওরা আছে গৌরী, আশেপাশেই কোথাও আছে। চিকু, চিকু! দাদা, চুপ। সুনন্দা বলেছে এরা খুব ধরিবাজ লোক, ভালো করে সব দিক দেখে রাখ। কোনো গন্ডগোল পাখি রেখেছি না, কাউকে সাথে করে এনেছে কিনা, না হলে কিন্তু আমরা কেস খাবো। চিকু বাবু! চিকু কোথায় তুই?
চিকু, চিকু বাবু আমরা এসে গেছি, কোথায় তুমি? চিকু! না, দেখে তো মনে হচ্ছে ওরা দুজনেই আছে, সঙ্গে কেউ আসেনি। ভালোই হয়েছে বুঝলি, মনে হয় খুব ভয় পেয়েছে। ছেড়ে দে। আর হ্যাঁ, বাচ্চাটাকে ছাড়ার পর যখন ওরা গাড়ি স্টার্ট করবে আমরা ওদেরকে ফলো করব। চল ছেড়ে দে। চিকু কোথায় তুই? চিকু বাবু, দাদা ভাই, বৌদি! চিকু, তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা ভাই, আমি একদম ঠিক আছি। দাদা ভাই প্লিজ এবার বাড়িতে চলো। আরে তোকে নিয়ে যাবো বলেই তো এখানে এসেছি। চলো গৌরী। এই তোমরা এখানে কি করছো? আমার ধাবা বন্ধ হয়ে গেছে, এখানে হল্লা করছো কেন? ঠিক আছে দাদা, আমরা বেরিয়ে যাচ্ছি, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ যান, তাড়াতাড়ি যান, এই জায়গাটা কিন্তু ভালো নয়। যখন তখন যা কিছু বিপদ কিন্তু আসতে পারে, তখন কিন্তু সামলাতে পারবেন না। যান যান। ঠিক আছে গৌরী, চলো। গেছে। শোনো, তোমরা এবার গাড়ির নাম্বারটা লিখে নাও আর তোমরা বেরিয়ে পড়ো। শোনো, সনাতন দা কিন্তু বলেছে কলকাতা অবধি এই গাড়ির কিছু ছাড়া যাবে না, একেবারে শেষ অবধি ফলো করতে হবে, শেষ অবধি পৌঁছে দিয়ে তারপর আসবে, বুঝেছো? হ্যাঁ দাদা, তাই হবে, চিন্তা করো না। কি চিকুকে পাওয়া গেছে? চিকুকে পাওয়া গেছে ঈশান? থ্যাংক গড। আচ্ছা শোন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি খুব ভালো করে কি করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, শুনলে তো আনন্দী, আর চিন্তা করো না, চিকুকে পাওয়া গেছে। চিকু বাবু আর কোনো ভয় নেই, এই তো আমরা আছি তো, আর কোনো ভয় নেই। আমাদের পেছনে একটা গাড়ি ফলো করছে গৌরী, তুমি রেডি তো? আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু। গৌরী রেডি? আরে কি করছেনটা কি? চিকু তুমি একটু বসো, হ্যাঁ একটু বসো। কি হলো আবার? এরা কি ঝামেলা শুরু করলো নাকি? আরে ও ভাই, ভাই অন্ধ নাকি? হ্যাঁ, এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হতো। আরে সে তো আপনার জন্য হতো দাদা, এত রাস্তা থেকে গায়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি আপনি এত বড় রাস্তায় কিভাবে গাড়ি চালাচ্ছেন। এত কথা বাড়াতে হবে না তো। ঠিক আছে, আমার এত ঝামেলা করার সময় নেই, প্লিজ গাড়িটা সরান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনিও গাড়ি সরান। এখন কোনো কথা না। মাথা নিচু করে নাও করি, যাতে ওরা দেখতে না পায়। ওদিকে কি দেখছিস? সামনের দিকে দেখ, গাড়িতে ডাক্তার আর বাচ্চারা রয়েছে, ফলো কর। হ্যাঁ ছোটকা, প্ল্যান সাকসেসফুল। ওরা বুঝতে পারেনি যে আমরা গাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা শোনো,
ওরা কিন্তু এখন তোমাদের গাড়িটা ফলো করছে। তোমরা চিকুকে নিয়ে সেফলি পৌঁছে যেও, কেমন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখলাম। গৌরী, আর কোনো ভয় নেই। জানি ডাক্তারবাবু, ওরা যেটা চাইছিল সেটা ওরা পারেনি। একদম, ওরা চাইছিল যাতে আমরা গ্রাম থেকে বেরিয়ে যাই, আর তার আগে যদি ওদের সাথে আমরা কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তাম গৌরী, তাহলে চিকুর সেফটি নিয়ে প্রশ্ন থেকে যেত। আমি সেই জন্যই তোমাকে তাড়াহুড়ো করতে বারণ করেছিলাম, আর সেই জন্যই প্ল্যানটা করেছিলাম। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ ডাক্তারবাবু, বুঝেছি আপনি কি বলছিলেন, বুঝতে পেরেছি। ওরা জানুক যে আমরা গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আর ওই জন্যই ছোটকাকে সময় মতো ডেকে নিয়ে এসেছিলাম, যাতে এই গাড়ি বদলটা ঠিক করে নেওয়া যায়। এবং ওরা সেটা বুঝতেও পারেনি। ওরা ছোটকাকে ফলো করতে করতে এখন কলকাতা পৌঁছক। আর এদিকে আমিও দেখে নিতে চাই যে সনাতন ঠিক কি করতে চায়, কি এমন প্ল্যান করছে যাতে আমাদের গ্রাম থেকে বার করে দিতে চায়। ডাক্তারবাবু, সনাতন কাকাকে আর ক্ষমা করা যাবে না। সনাতন কাকা নিজের সব সীমা ছাড়িয়ে গেছে। আমরা আর ছাড়বো না সনাতন কাকাকে। যে নিজের স্বার্থের জন্য একটা বাচ্চার ক্ষতি করতে দুবার ভাবে না, সে মানুষ নয় ডাক্তারবাবু। আর আমি জানি মা সব দেখছে, মা ওদের কিছুতেই ছাড়বেন না, দেখবেন ডাক্তারবাবু।